আমার কোনো রকম তদন্তের রিপোর্ট ছাড়া আমাকে রিমান্ড ফেঁসে যাচ্ছে নাহিদ হাসনাত। রিমান্ডের ডিম থেরাপি খেয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন এনসিপি নেত্রী সুরভি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এ বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা ইতোমধ্যেই জানেন জুলাই যোদ্ধা সমালোচিত আলোচিত নেত্রী সুরভি কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন। আজকে তাকে আদালত 2 দিনের রিমান্ড দিয়েছে, আর এই রিমান্ডে নেওয়ার পথেই তিনি কান্নায় ভেঙে পড়েন। প্রিয় দর্শক, রিমান্ডে কী তথ্য ফাঁস করলেন? তবে কি এবার এনসিপির নেতাকর্মীরা ফেঁসে যাচ্ছেন? তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তার আগে দর্শক, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। ফেঁসে যাচ্ছেন নাহিদ হাসনাত। রিমান্ডের ডিম থেরাপি খেয়ে ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন এনসিপি নেত্রী সুরভি। জাতীয় রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি নাম, তাহরিমা জান্নাত সুরভি। সম্প্রতি গ্রেপ্তার হওয়া এই এনসিপি নেত্রীকে ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদে সুরভি এমন কিছু তথ্য দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে, যা এনসিপি শীর্ষ 2 মুখ নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহর রাজনৈতিক ভবিষ্যৎকে সংকটের মুখে ফেলে দিতে পারে। গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তারের পর সুরভিকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী রিমান্ডের প্রথম দিকে নীরব থাকলেও গোয়েন্দা কর্মকর্তাদের জেরার মুখে শেষ পর্যন্ত মুখ খুলতে শুরু করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ডিম থেরাপির গুঞ্জন ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে কেবল কঠোর জিজ্ঞাসাবাদের কথাই জানিয়েছে। তবে সুরভির দেওয়া জবানবন্দিতে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহর নাম আসার বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রি। সুরভি তার জবানবন্দিতে দাবি করেছেন, জুলাই আন্দোলনের পর থেকে এনসিপির নামে যে বিশাল অঙ্কের তহবিল সংগ্রহ করা হয়েছে, তার একটি বড় অংশের নিয়ন্ত্রণ ছিল নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহর হাতে। সুরভির দাবি অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সুরক্ষা দেওয়ার নাম করে যে চাঁদাবাজির অভিযোগ সুরভির বিরুদ্ধে উঠেছে, তার পিছনে দলের শীর্ষ নেতৃত্বের প্রচ্ছন্ন সায় ছিল। এনসিপির বিভিন্ন পর্যায়ে কমিটিতে জায়গা করে দেওয়ার বিনিময়ে বড় অঙ্কের লেনদেনের সমন্বয় সুরভি করতেন বলে অভিযোগ করা হয়েছে, যার ভাগ পৌঁছে যেত উপরের মহলে। সুরভি দাবি করেছেন তাকে বলির পাঠা বানানো হয়েছে, যাতে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে। এই অভিযোগগুলো সামনে আসার পর থেকেই নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। নাহিদ ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, বিপ্লবের চেতনাকে কালিমালিপ্ত করতে একটি চক্র পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। সুরভি ব্যক্তিগত অপরাধের দায়ে গ্রেপ্তার হয়েছেন। এর সাথে দলের বা আমাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কোন দরবারে কোথায় যে কী হিসাব নিকাশ চলছে তা বোঝা বা বলা সত্যি মুশকিল হয়ে উঠছে। তবে চোখ রাখলে বিভিন্ন ঘটনার আঁচ করা যায় এবং বুঝতে বাকি থাকে না যে বরাবরের মতোই বিভিন্ন দেশই তৎপর হয়ে উঠেছে নির্বাচনে ভূমিকা রাখতে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ পৃষ্ঠপোষক তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেই দলটির গঠন, কারা নেতৃত্ব পর্যায়ে থাকতেন, সেসব বিষয়ে একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে, পরামর্শ রেখেছে এবং একরকমের তাদেরকে নির্দেশনা বা গাইডেন্স দিয়েছে দলটি গঠনের সময়। মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহী তাসনিম জারার মতো নেত্রী বাংলাদেশে এসে তরুণদের এই দলের শীর্ষ পদে জায়গা পেয়েছিলেন। তাসনিম জারা সম্প্রতি জামায়াত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট ঘোষিত হওয়ার পর কোনো কারণ বলেন নাই তিনি, কিন্তু দলে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং স্বতন্ত্র নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় আরও অনেক তরুণ নেতাই নাম জানা অজানা, অর্থাৎ পরিচিত হয়ে ওঠা অপরিচিতই থেকে যাওয়া, এরকম অনেকেই দল থেকে সরে দাঁড়িয়েছেন গত কয়েকদিনে। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াত ইসলামীর এই জোট দলটির পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কিভাবে দেখছিল বা কিভাবে দেখছে? সম্ভবত জাতীয় নাগরিক পার্টির নির্বাচনের আগে তাদের পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের সঙ্গেই আছে, এটা জানান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুরুতর মনে করেছিল এবং সে কারণেই রোববারে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে তারা মার্কিন দূতাবাসে 4 জন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের বৈঠকের বিস্তারিত তুলে ধরার প্রয়োজন বোধ করেছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলা এই নেতারা স্পষ্টতই ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন ওয়াশিংটন বলতে একেবারেই কোনো রকম সংকোচ বোধ করেন নাই। স্পষ্ট ভাষায় তারা বলেছেন যে উন্নয়ন অংশীদার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সব সময় ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন, তাদের প্রায়শই যোগাযোগ হয় এবং তারই সূত্র হিসাবে এই যে জামায়াত ইসলামীর সঙ্গে তারা জোট করলেন, নির্বাচনী জোট, সেটা কেমনভাবে দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এতে কী প্রতিক্রিয়া সেটা জানতে তারা দূতাবাসে গিয়েছিলেন। দূতাবাসের কর্মকর্তারাও তাদের কাছে জানতে চেয়েছিলেন যে কেন তাদেরকে জামায়াত ইসলামীর সঙ্গেই জোট করতে হলো।
তার মানে যেমনটা ধারণা করা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি তরুণদের দলের সঙ্গে জামায়াত ইসলামীর এই জোট বা জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর এই জোটকে স্বাভাবিকভাবে নিচ্ছে। পশ্চিমা বিশ্বের উৎসাহের একটা বড় কারণ ছিল তারা যে একটা সংস্কার ধারণা সেই ৯০-এর দশক থেকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ দ্বিদলীয় শাসনের বাইরে, বিএনপি আওয়ামী লীগ শাসনের বাইরে একটা নতুন দল যারা একরকমের নতুন বাংলাদেশ গড়ে তুলবে, সেই সংস্কারবাদী ধারণা থেকে যে নতুন দল তারা গড়ে তুলতে চায় সেই দলকে তারা একটা মধ্যপন্থী চেহারা দিতে চায়। আক্তার হোসেন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, এনসিপি নেতৃবৃন্দ মার্কিন দূতাবাস থেকে সাক্ষাৎ করে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে জানিয়েছেন তারা বুঝিয়ে বলেছেন জামায়াতের সঙ্গে তাদের এই নির্বাচনী জোট করতে হয়েছে, কারণ জামায়াত ইসলামী ছাড়া তাদের মনে হয় নাই সংস্কার প্রসঙ্গে আর কোনো দল এতটা সিনসিয়ার বা এতটা গুরুত্ব দিচ্ছে। সে কারণেই সংস্কার এবং বিচার এই দুই বিষয়কে মাথায় রেখে একটা ন্যাচারাল অ্যালাইয়ে পরিণত হয়েছে জামায়াত ইসলামী তাদের জন্য। তাদের মূল দাবিটা হচ্ছে যে ২০২৪ সালের জুলাই থেকে অগাস্ট পর্যন্ত যা ঘটনা ঘটেছে, অর্থাৎ ওই সময় গণ অভ্যুত্থানের বা গণ আন্দোলনের সময়টায় ছাত্র জনতা যে ধরনের ফৌজদারি অপরাধসমূহে জড়িত হয়ে পড়েছিলেন, হত্যা হোক, অগ্নিকাণ্ড হোক, ধ্বংস হোক, লুটপাট হোক, যা যা তারা করেছেন, এই পুরো বিষয়গুলোকেই আসলে একটা ব্ল্যাঙ্কেট ইন্ডেমনিটি বা একটা বড় ধরনের দায়মুক্তি দিতে হবে। এই নিরাপত্তাটা, এই গ্যারান্টিটা এখন পর্যন্ত এনসিপি বড় দলের মধ্যে জামায়াত ইসলামী ছাড়া কারো কাছ থেকে পায়নি। কাজেই ওই প্রসঙ্গটাই এনসিপি গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, জুলাই যোদ্ধা সুরভীর এমন আকস্মিক গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়া বিষয়টি নিয়ে আপনাদের কী বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।